ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বাধীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে তারা সেখানে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। তাদেরকে 10 দিনের রিমান্ডে নিলে পরে জানা যাবে যে তাদেরকে কারা অর্থ যোগান দিয়ে, অস্ত্র যোগান দিয়ে তাদেরকে এখানে পাঠিয়েছে। 3 নম্বর আদালত ACMM 2 জনাব শহীদুল ইসলাম স্যারের আদালতে পল্টন থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মোট 13 জন আসামিকে উপস্থাপন করে এজাহার নামীয় 1 থেকে 7 নম্বর আসামির 10 দিন করে রাষ্ট্রপক্ষে রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালতে রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষ উভয় পক্ষে বক্তব্য রাখেন। আসামিপক্ষ এই আসামিদের রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করেন। আমরা রাষ্ট্রপক্ষে এই আসামিদের 10 দিনেই রিমান্ড প্রার্থনা করে আমরা আমাদের যুক্তি উপস্থাপন করে বলি যে আজকের এই রিমান্ড প্রার্থনা করা হয়েছে যে আসামিদের এরা প্রত্যেকেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পোস্টেড নেতা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বিশেষ করে 1 নম্বর আসামি বরিকুল ইসলাম বাদন, তিনি ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি। আমরা বলেছি যে এই বিগত জুলাই আন্দোলনের 15 জুলাই 2024 শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ওবায়দুল কাদেরের নির্দেশে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপরে যে ন্যাক্কারজনক আন্দোলন ঘটিয়েছে, সেই আন্দোলনের নেতৃত্ব দানকারীদের অন্যতম আজকের এই 1 নম্বর আসামি এবং সে তার সহযোদ্ধাদের নিয়ে এই বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে বিগত 31 তারিখে এই সন্ত্রাস বিরোধী অপরাধ 31/10/2025 তারিখ এই সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়। তারা বর্তমান ক্ষমতাসীন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বাধীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে তারা সেখানে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। তাদেরকে 10 দিনের রিমান্ডে নিলে পরে জানা যাবে যে তাদেরকে কারা অর্থ যোগান দিয়ে, অস্ত্র যোগান দিয়ে তাদেরকে এখানে পাঠিয়েছে। তারা জনমনে ভীতি সৃষ্টি করার জন্য এসেছে। বাংলাদেশের বর্তমান সরকার যখন নির্বাচনমুখী, তখনই নির্বাচনকে বানচাল করার জন্য এই তাদের সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে এই এজাহার নামীয় 7 জন আসামিকে 10 দিনের রিমান্ড প্রার্থনা মঞ্জুর করেন।